আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় রাহু গ্রহকে নিয়ে। ঠিকই শুনেছেন। রাহু ৪ রাশিকে দুহাত ভরে ধনসম্পদ দিতে চলেছে। কেন দিতে চলেছে, কি কারণ, সবটাই আমি আলোচনা করব। শেষ পর্যন্ত যদি আপনারা থাকতে পারেন জানতে পারবেন। আর কেটে, কেটে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবেন। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আপনারা রাহু গ্রহ নিয়ে সকলেই জানেন। রাহু এবং কেতু, শনি, মঙ্গল এদেরকে আমরা কিন্তু অশুভ গ্রহও বলে থাকি। আবার এই গ্রহই কিন্তু ভাগ্য বদলানোর জন্য প্রয়োজন আছে। যে অশুভ ফল দেয় সে কিন্তু যদি শুভ ফল দেয় আপনাকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই এই রাহু গ্রহ আমাদের একটা কথা আছে যে যখন দেবে আপনাকে মানে নিতে পারবেন না এত দেবে, আপনার হাঁপিয়ে উঠবেন। আর যখন কেড়ে নেবে তখন ভিখিরি করে দেবে। তাই এই রাহু গ্রহ নিয়ে যখন আলোচনা করছি আপনাদের সকলেরই বোঝা হয়ে গেছে কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসতে পারে। আপনি আজ থেকেই ধরে নিতে পারেন ৭টা দিন অত্যন্ত শুভ থাকবে। রাহু গ্রহ আপনাকে অবশ্যই প্রাপ্তির যত রকম ব্যবস্থা করে দেবে। আর এই রাহু কিন্তু আমাদের প্রাপ্তি ঘটিয়ে থাকে। সেটা হতে পারে ফাটকা থেকে, হতে পারে যেকোনোভাবে। কেন? এবার প্রশ্ন কেন? সেটা একটু আলোচনা করি। দেখুন, রাহু কিন্তু নক্ষত্র পরিবর্তন করে রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে। এই রেবতী নক্ষত্রে গিয়ে কিন্তু এই শুভফল প্রদান করবে, যে কারণে এই ৪টে রাশির জীবনে কিন্তু একটা পরিবর্তন আমরা উপলব্ধি করতে পারব। আর আপনারা যদি জানতে পারেন যে আপনার রাশি আছে, আমি আলোচনা করছি, আপনার সময় ভালো, তাহলে কিন্তু আপনি আরও ভালোভাবে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। সেই কথা মাথায় রেখেই এই আলোচনাগুলো করা হয়। আর আপনি যদি না জানেন, দিন তো অল্প ৭ দিন। হয়তো আপনার জীবনে অনেক রকম যোগাযোগ হবে, সুযোগ আসবে, আপনি হাতছাড়া করে ফেলবেন। কারণ আপনার জানা নেই। আর এই কাজটাই আমি বা আমার মতো যারা আছেন করেন, আপনাদের অ্যালার্ট। অর্থাৎ আপনাদের জাগানোর কাজটা করা হয় যে আপনারা জাগুন, আপনাদের সময় ভালো আসছে। এই ভালো সময় অবশ্যই ভালো কাজ করতে হবে। বসে থাকলে হবে না। আর এই সময়গুলো যদি ঠিকঠাক মতো ব্যবহার না করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই পস্তাতে হবে বা পিছিয়ে পড়তে পারেন। দেখুন, ভালো সময় সবসময় আসে না, মাঝে মধ্যে আসে। আর সেই ভালো সময়টা কাজে লাগানোর দায়িত্ব আপনার। আর আমি আপনাদেরকে অ্যালার্ট করি। এই যে আজকের আলোচনা রাহু গ্রহ দুহাত ভরে সম্পদ, ধন সম্পদ দিতে চলেছে, এটা কিন্তু নিতে হবে। আপনাকে কেউ যদি কিছু দেয়, আপনার তো নিতে হবে, ধরতে হবে। আপনি ধরুন নিলেন না, ধরলেন না, সেটা কি করবে? এই প্রশ্নের উত্তরটা আপনার কাছে আছে অবশ্যই, বলুন। যেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু নিতে হবে। তা নিতে গেলে কি করতে হবে? আপনাকে উঠতে হবে, হাত বাড়াতে হবে, ধরতে হবে। তো এগুলো আপনার মধ্যে থাকতে হবে। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইছি আপনার চেষ্টা, পরিশ্রম থাকতে হবে। আর যারা মনে করছেন আমার রাশি আছে, আমি সব পেয়ে যাব, কিছুই করব না, এটা আমার দাবি। আমার রাশি আছে, এদিকে সম্পদ ভরে দেবে, আমি নেব ঘরে শুয়ে বসে থেকে, কিচ্ছু হবে না। দেখুন, এটা একটা কথার ভালো লাগার জন্য বলা হয় যে রাহু হাত ভরে ধনসম্পদ দেবে। আদৌ তো আপনার কাছে এসে দেবে না। আপনার সময় ভালো করে দেবে। আপনি পরিশ্রম করলেই আপনি সফলতা পাবেন। অর্থাৎ আপনার ভাগ্য বদলে নিতে পারবেন। আপনাকে চেষ্টা করতে হবে। অটোমেটিক কেউ আসবে না, আপনার হাতে কেউ তুলেও দেবে না। তাই আপনার চেষ্টা অবশ্যই থাকতে হবে। এই কথাগুলোই আপনাদের জানার প্রয়োজন, যে কারণে বলি সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আপনারা কেটে, কেটে দেখেন, যে কারণে এই কথাগুলো জানতে পারেন না। অনেকেই ভাবেন হয়তো সত্যি, সত্যি কেউ টাকা নিয়ে আসবে ব্যাগে করে, আমার ডাক দিয়ে দেবে, নে টাকাটা রাখ। ওইভাবে কিছু হয় না। ও বহু হাজার, হাজার বছর আগে এই রূপকথার গল্পে হতো। বাস্তব জীবন অনেক কঠিন। এগুলো হয় না। বাস্তব হচ্ছে আপনাকেই পরিশ্রম করতে হবে। তবে আপনি কি চেষ্টা করেন না? করেন। সাকসেস নেই। কারণ সময় ভালো নেই। আর এই টাইমটা আপনার সাকসেস থাকবে। বাস এতটুকু। গ্রহ, নক্ষত্র এরা কি করতে পারে? আপনার সময়টা ভালো করে দিতে পারে। এর বাইরে কিচ্ছু না। এই ভালো সময় আপনি ভালো কাজে ব্যবহার করলে সেখান থেকে সাকসেস বা সফলতা আমাদের জীবনে আসে। এই কথাগুলো মাথায় রাখতে হবে। আমরা কিন্তু এগুলো রাখি না। আমি বলব ম্যাক্সিমাম জাতক জাতিকারা এটাই ভাবেন যে আমার রাশি আছে, আমি সব পেয়ে যাব। অত সোজা? একদম না। এছাড়াও আপনাদের সকলের সাথে যে মিলবে তাও কিন্তু মানে নেই। আপনার তখনই মিলবে যখন
আপনাদের জন্মছক বা হস্তরেখায় এই রাহু গ্রহের অবস্থান ভালো থাকবে। শুধু রাহু ভালো থাকলে হবে না, তার সাথে শুক্র ভালো থাকতে হবে, কেতু ভালো থাকতে হবে। এই ৩ টে গ্রহ ভালো থাকতে হবে। তবেই কিন্তু আমার আলোচনা আপনার সাথে মিলবে। হয়তো আপনার রাশি আছে, এই গ্রহগুলো ভালো নেই। আপনার রাহু ভালো নেই, কেতু ভালো নেই, শুক্র ভালো নেই, মিলবে না। তাই এগুলো বুঝতে হবে, ভালো করে জানতে হবে। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই আমি ধনু রাশির কথা বলব। দারুণ সময় থাকছে। ৭টা দিন চোখ কান খোলা রাখুন এবং লটারি ট্রাই করুন। কোন দিক থেকে কিভাবে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে বলা মুশকিল। তবে চেষ্টা করুন, পরিশ্রম করুন। দেখবেন আপনার জীবনের একটা পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। এগুলো কাজ করে। এই যে নক্ষত্র পরিবর্তন করে যে একটা শক্তি, তার ফলেই তো এই উন্নতি আপনার জীবনে কিন্তু অবশ্যই আসবে। তাই আমি বলবো অ্যালার্ট থাকুন, অবশ্যই চোখ কান খোলা রাখুন। ২ নাম্বার যে রাশির কথা বলবো সেই রাশিটি অবশ্যই মিথুন রাশি। দারুণ সময় থাকছে। আপনার মিথুন রাশি আমি বলবো অ্যালার্ট থাকুন, পরিশ্রম চেষ্টা অবশ্যই করুন। আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই আসবে। কারণ রেবতী নক্ষত্রে এই রাহুর প্রবেশ একটা শুভ ফলই দেবে। আর সেখানে দাঁড়িয়ে আপনার জীবনের পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। শুধু দেখে নেবেন আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় এই গ্রহগুলো কতটা সাপোর্ট করছে। রাহু, কেতু, শুক্র যদি ভালো থাকে মিলবে, খারাপ থাকলে আপনার রাশি থাকলেও কি আপনার সাথে মিলবে না। তারপর কি করবেন? এই রাশিগুলো ভালো করার চেষ্টা করবেন। তারপরে দেখবেন অবশ্যই বেটার টাইম আসবে। আর যদি মনে হয় যে না, আমার রাশি আছে, আমি কিছুই করব না, সব কিছু পেয়ে যাব, তাহলেই ভুল করবেন। অটোমেটিক কিছু কিন্তু হয় না। আপনার চেষ্টা, পরিশ্রম অবশ্যই প্রয়োজন। যারা ভাবছেন যে আমার রাশি থাকবে আর সব পেয়ে যাব, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব, নিজের ক্ষতিটা নিজে করবেন না। কারণ এই শুভ সময়, ভালো সময় মাঝে মধ্যে আমরা পাই, সেই সময়টাকে ঝাঁপিয়ে পড়ুন। চেষ্টা করুন। আর আমি বলব মাঝে মধ্যে এই ৭ দিনের মধ্যে লটারি ট্রাই করুন। কারণ ৭ দিনে এবং রাহু আপনার ফাটকাতেই ভাগ্য বদলাবে। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলব, সেই রাশিটি মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়, দারুণ সময় থাকছে। আপনার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলব। ৭টা দিন অত্যন্ত শুভ। এই ৭ দিনে আপনার ভাগ্য বদলাবে, আপনার নানা রকম যোগাযোগ তৈরি হবে, সুযোগ আসবে। এগুলো অবশ্যই গ্রহণ করুন। দেখবেন আপনার জীবনের একটা পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। তার আগে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখে নেবেন যে রাহু, আপনার কেতু, শুক্র এই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে। আদৌ ভালো আছে কিনা এটা জানার অবশ্যই প্রয়োজন আছে। সর্বশেষ যে রাশির কথা বলবো ৪ নাম্বার, সেটা মকর রাশি। আপনার যদি মকর রাশি হয় অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন। এই সমস্তটা আপনার মধ্যে থাকবে। আপনি কিন্তু আপনার জীবন বদলে নিতে পারবেন। আর যদি মনে করেন না আমার রাশি আছে, আমি তো কিছুই করব না, সব পেয়ে যাব, এটা আমার দাবি, তাহলে অবশ্যই ভুল করবেন এবং অনেক পিছিয়ে যাবেন। এই ভালো সময়ে ভালো কাজ করতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, পরিশ্রম করতে হবে, এটাই হচ্ছে সিস্টেম। আর যারা মনে করছেন যে না আমি কিছু করব না, আমার রাশি কেন বলল, আমি সব পাবো, তারাই ভুল করবেন। রাশির সাথে সাথে আপনার ইচ্ছাশক্তি থাকতে হবে, আপনার গ্রহ ভালো থাকতে হবে। আর এই আজকের আলোচনায় যে ৩ টে গ্রহ ভালো থাকা প্রয়োজনের, সেই গ্রহগুলো হচ্ছে রাহু, কেতু এবং শুক্র। এই গ্রহগুলো আপনার কতটা ভালো আছে সেটা কিন্তু আপনার জানার প্রয়োজন আছে। সব ঠিকঠাক থাকবে, আজকের আলোচনা আপনার সাথে মিলবে। আর ঠিকঠাক থাকবে না তো আপনার সাথে মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।